আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব ইয়েমেনের যে এক বাদশার করুণ কাহিনী ঘটেছিল সে ঘটনাটি। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা ঘটনাটি শোনার আগেই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন। কেননা হতে যাচ্ছে এই ঘটনাটি খুব ইন্টারেস্টিং। চলুন আমরা জেনে নিই কিভাবে ঘটেছিল বাদশার জীবনে সেই করুণ কাহিনী। কিতাবুল মুসুত্তরফ হজ্জাতুল্লাহ আলাল আলামিন ও তারিকে ইবনে আসাকে বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়ামানের বাদশাহ ছিলেন তুব্বে আওয়াল হুমায়রি। তিনি একবার স্বীয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল হাজার আলিম এবং হেকিম, 1,32,000 এবং 1,13,000 পদাতিক সিপাই। এমন শান শওকতে বের হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জামায় পৌঁছালেন, তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীদের কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজকে জিজ্ঞেস করলেন। উজির ওনাকে জানালেন, এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এই ঘরের খাদেমগণ এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘরে জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদেরও কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশার রাগ আসলো এবং কসম করে বললেন, আমি এ ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বসার তার সাধ্যও রইল না। এই রোগে নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী ওলামায়ে কিরামগণ একজন আলেম রব্বানি নাড়ি দেখতে বললেন, রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অতি অনতিবিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বায়তুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্যে খুশিতে বাদশাহ রহমাতুল্লাহ বাইতুল্লাহ শরীফের রেশমি পড়ালেন এবং শহরে প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন। অতঃপর সেখান থেকে মদিনায় মুনওয়ারা গেলেন। সফর সঙ্গী ওলামায়ে কিরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি শুকিয়ে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এই জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদেরও কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয় পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ ওই সব ওলামায়ে গণের জন্য 400 ঘর তৈরি করলেন এবং সেই আলমের রব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং ওসিয়ত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফে আনবেন তখন এই ঘর যেন তার আরামগাহে হয়। ওই 400 আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। অতঃপর সেই বড় আলেমের রাব্বানীকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরকে ওসিয়ত করে জানাবেন যেন আমার
এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা হয়। অপরপক্ষে বাদশাহ বিদেশে ফিরে গেলেন। এই চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে বাস্তব নিদর্শন অবলোকন করুন। চিঠি বিষয়বস্তু ছিল: অধম বান্দা তুবে আওয়াল হুমায়রির পক্ষ থেকে সৈফুল মুজনাবিন সঈদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপর ঈমান আনতেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো এবং সৌভাগ্যের বিষয়। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে সাফায়াত করবেন এবং কিয়ামতের দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগে আপনার বায়াত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার রাসূল।